সূরাতুল বাকারার ভিতরে 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার জমিনের ভিতরে যা কিছু হালাল আছে তা তোমরা ভক্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। হালাল খাওয়ার ঘোষণা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যা কিছু তোমাদের জন্য হালাল করেছি তা থেকে তোমরা ভক্ষণ করো, সেগুলো তোমরা ব্যবহার করো। হালালান তাইয়্যিবা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বললেন, তোমরা জমিনের মধ্যে যা কিছু হালাল আছে তা ভক্ষণ করো, তা খাও। অপরদিকে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন পবিত্র, অপবিত্র কোনো কিছু। হারাম মানে অপবিত্র। হারাম কি? অপবিত্র। হারাম মানে ভেজাল। হারাম মানে আপনার জন্য ক্ষতিকর। আপনার জন্য কি? এমন কোনো কিছু দেখাতে পারবেন না যেটা হারাম করেছে আল্লাহ, তার মধ্যে কল্যাণ আছে। আছে এমন কিছু? এমন কিছু নাই। মিথ্যা বলা হালাল না হারাম? মিথ্যা বললে উপকার না ক্ষতি? ক্ষতি আছে। মদ খাওয়া হালাল না হারাম? এর ভিতরে কল্যাণ না ক্ষতি? অন্যের হক নষ্ট করা হালাল না হারাম? এর ভিতরে কল্যাণ না ক্ষতি? প্রতিটা সেক্টরে যেখানে আপনি তাকাবেন আল্লাহ যেটাকে হারাম করেছে তার ভিতরে কল্যাণ নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য ক্ষতি বিদায় আল্লাহ এটাকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল বিষয়কে গ্রহণ করে, হারাম বিষয়কে গ্রহণ করে না। কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ হচ্ছেন পবিত্র। আল্লাহ কি? পবিত্র। কিয়ামতের ময়দানে যখন হারাম করে উঠবে, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাসাদুন, যার শরীরটা গুযিয়া বিল হারাম, হারাম সম্পদ দ্বারা যার শরীরটা অর্জন হয়েছে, হারাম সম্পদ দ্বারা যার শরীরের গোশত রক্ত হয়েছে, ওই শরীর জান্নাতের ঘেরানো পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন, আমরা যে এত কষ্ট করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভালো ভালো কাজকর্ম করি, তারপর কেন আমাদের দোয়া আল্লাহ কবুল করে না? ইবাদতের মধ্যে 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের ভিতরে। কয় ভাগ? 9 ভাগ। 10 ভাগের ভিতরে 9 ভাগ হলো হালাল সম্পদ। হালাল কিন্তু শুধু খাবার না, হালাল রিজিক বলতে আপনার পোশাকটা হতে হবে হালাল, আপনার বাড়িটা হতে হবে হালাল, আপনার সম্পদ হতে হবে হালাল, আপনার খাবারটা হতে হবে হালাল। আমরা শুধু খাবার যখন খাই তখন হালাল খুঁজি, বাকি ক্ষেত্রে আমাদের খবর নাই। ঠিক কিনা বলেন? যখন খাবার খাই তখন শুধু বেছে বেছে খাই, এটার ভিতরে হারাম আছে, এটা আমি খাবো না। চোরা মুরগি আমরা খাবো না, কারণ এটা হারাম। কিন্তু চোরা মুরগি হারাম করেছেন যে আল্লাহ, সে আল্লাহ বলেছেন, বান্দা তুমি যে অন্যের হক নষ্ট করে, এটাও তো হারাম। এটাও কি? হারাম। ওখানে গেলে আমাদের এই বিষয়ে কোনো চিন্তা থাকে না, শুধু খাবার খাইতে বসলে হালাল হারাম বসে। ঠিক কিনা বলেন? সব জায়গা। আমি প্রথম যে কথাটা বলেছি, একজন মুসলমান যখন কালেমা পড়ে, কি পড়ে? কালেমা পড়ে। কালেমা পড়ার পরে একজন মুসলমান যখন কালেমা পড়বে, তার 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট
প্রতিটা ঘন্টা কিভাবে চলবে সবকিছু ইসলাম আপনাকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। তুমি যদি হালালটা খাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবে, আর যদি হারাম খাও তোমার জন্য দোজখের ব্যবস্থা করে রাখবে। আমরা জান্নাতে যাব না দোজখে যাব? অবশ্যই জান্নাতে যাব। তা হালাল পন্থা না হারাম পন্থা? আমাদের ভিতরে হালাল থাকতে হবে। এই সমাজের মধ্যে অনেক বাবাজিরা আছে, হুজুর এত দোয়া করে কবুল হয় না কেন? তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি কবুল হয় না কেন? এত দোয়া করতেছি, ইমাম সাহেব দিয়ে দোয়া করাই, আলেম সাহেব দিয়ে দোয়া করাই, তারপর দোয়া কেন কবুল হয় না? আছে না নাই? দোয়া করাই কেন কবুল হয় না? বাবাজি একটু আজকে ফিকির করবেন, চিন্তা করবেন, আপনার নিজের জীবনে চিন্তা করে দেখবেন। যদি আপনি হজ করে আসেন 10 বার, হজ করতে পারেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইতে পারেন, আপনার নামের শুরুতে আল হাজ টাইটেল থাকতে পারে, আলেমও হতে পারেন, বুজুর্গও হতে পারেন। যদি আপনার মধ্যে হারামের লেশ মাত্র থাকে, হারাম সম্পদ থাকে, হারাম খাবার থাকে, হারাম পোশাক থাকে, কশিন কালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না। কারণ আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, না হারাম হচ্ছে অপবিত্র। অপবিত্র পাত্রে পবিত্রতা রাখা যায় না, আর পবিত্র পাত্রে অপবিত্র জিনিস রাখা যায়। মদের পাত্রে দুধ রাখা যায় না, দুধের পাত্রে মদ রাখা যায় না, দুইটা পাত্র আলাদা। আল্লাহ বলছেন আমি আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসগুলো আমি আল্লাহ গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল না হওয়ার জন্য প্রতিবন্ধকতা কোথায়? একটাই প্রতিবন্ধকতা, সেটার নাম হচ্ছে আমাদের মধ্যে ঢুকে আছে হারাম। কি ঢুকে আছে? হারাম ঢুকে আছে। সেক্টরে সেক্টরে যেখানে যাবেন, কি বলেন সাধারণ মানুষ, কি বলেন কর্মজীবী, কি বলেন অফিসে যারা চাকরি করে চাকরিজীবী পেশাদার, সব জায়গায় দুর্নীতি আছে না নাই? বাংলাদেশ দুইটা বিষয় চ্যাম্পিয়ন। কয়টা বিষয়? দুইটা বিষয় চ্যাম্পিয়ন। যেই দেশ এই দুইটা বিষয় চ্যাম্পিয়ন হবে, ওই দেশ কোনোদিন সামনে অগ্রসর হতে পারে না। বাংলাদেশ 1 নম্বরে দুর্নীতির দিক থেকে চ্যাম্পিয়ন হয়ে আছে, ঠিক কিনা বলেন? দুর্নীতি এমন সেক্টর নাই যেখানে আপনি যাবেন আর ঘুষ দেওয়া লাগবে না। স্বাভাবিক একটা ফাইল নিয়ে যাবেন, যে কোনো সেক্টরে যান, ঘুষ আছে না নাই? চা খাইতে 3 লাখ 4 লাখ টাকা ঘুষ দিতে হয়, চায়ের পয়সা দিয়ে যান। এরকম লোক আছে না নাই? অফিসে বসে থাকে এমন একটা আমানতের চেয়ারে, এই চেয়ারে বসে ডাইনে বামে ঘুষ খায়, সুদ খায়। আবার এই ব্যক্তি খাবার খাইতে গেলে হালাল খাবার খুঁজে, আছে না নাই? ঘুষ খাইতে খাইতে পেটে এত বড় হয়, জাহান্নামের কীট হয়ে যায়। শেষমেশ হাজী সাহেব হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে বুজুর্গ সাজতে চায়। এরকম লোক আছে না নাই? এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। আর একটা বিষয় 1 নম্বরে আছে বাংলাদেশ, মাদকের দিক থেকে। কয় নম্বরে আছে? 1 নম্বর, মাদক আর দুর্নীতি। যেই দেশের মধ্যে মাদক এবং দুর্নীতি বন্ধ না হবে, ওই দেশ কখনোই সামনে দিয়ে অগ্রসর হতে পারে না। বাংলার জমি যদি মাদক দূর করতে হয়, দুর্নীতি দূর করতে হয়, তাহলে অবশ্যই কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইন দরকার আছে। দুনিয়াবি যত চিন্তাবিদ বলেন, একজন চিন্তাবিদ জেনারেল শিক্ষিত ব্যক্তি যদি তার ভিতরে ধর্মীয় জ্ঞান না থাকে, আলেম হতে হবে বিষয়টা এমন না, মূলত ধর্মীয় জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, আপনি অনেক বড় ডিগ্রি অর্জন করতে পারেন, অনেক বড় অফিসার হতে পারেন, মেম্বার অফ পার্লামেন্টের সদস্য হতে পারেন, কবরে কিন্তু আপনাকে প্রশ্ন করবে না যে তুমি কত বড় শিক্ষিত ছিলা। কবরে গেলে ওখানে তোমার প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমাদের রব কে? আল্লাহ। এই প্রশ্ন হবে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, মানুষগুলো হালাল হারাম তমিজ না করে 2 হাতে কামাই করবে। এই সমাজে আমরা আছি না নাই? হালাল হারাম তমিজ করে না। এই জন্য বাবাজিরা আমার, দোয়া কবুল করাতে হলে, জান্নাতে যেতে হলে একটা শর্ত 1 নম্বর লাগবে। সেটার নাম কি? হালাল। সেটার নাম কি? যদি বলেন সেটার নাম কি? হালাল থাকতে হবে। আজকে থেকে আপনি দোয়া করেন, যদি কোনো ব্যক্তি তার দোয়া কবুল করাতে হয় আল্লাহর কাছে, হারাম সম্পদ ছেড়ে দেন, হারাম পদ্ধতি ছেড়ে দেন, 2 হাত তুলে আল্লাহর কাছে তাকান, আল্লাহর কাছে বলেন, দেখবেন অটোমেটিক দোয়া কবুল হয়ে যাচ্ছে।
সুবহানাল্লাহ। তো আমরা হারাম ছাড়তে পারবো ইনশাআল্লাহ? হারাম ছেড়ে দেব। যদি দোয়া কবুল করাতে হয়, নামাজ কবুল করাতে হয়, দান সদকা কবুল করাতে হয়, হজ করে আসলে হজটা কবুল করাতে হয়, তাহলে আপনার সম্পদ লাগবে হালাল সম্পদ। কি সম্পদ? হারাম সম্পদ দিয়ে হজ করে আসবেন, ওই হজ আল্লাহ কবুল করবে? হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল তরিকায় চলার তৌফিক দিক করেন, আমিন। সকলের ঘরে ঘরে সর্ব বিষয় সর্ব জায়গায় হালাল তরিকায় জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দিক করেন, আমিন।